হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তা গতকাল আপলোড করেছিলাম ধান কাটার একটি ব্লগ। ঠিক আছে, তো তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, শান্তা দাস চ্যানেলে গিয়ে, তোমাদের খুব ভালো লাগবে। আর ধান কাটার পরের স্টেপটা হচ্ছে ধান মোড়াই করা। তো আমাদের গ্রাম বড়াকে কিভাবে ধান মোড়াই করা হয় সেই বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরবো বলে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো আগেরকার দিনে গরু বা মোষ দিয়ে ধান মোড়াইয়ের কাজ হয়ে যেত, কিন্তু এখন আর সেগুলো রেয়ার। এখন প্রত্যেকের ঘরেই যারা ধান ক্ষেত করছেন তারা অত্যাধুনিকভাবেই ধান মোড়াইয়ের কাজটা করে নিতে পছন্দ করছেন। কারণ একটাই হচ্ছে, আমাদের গ্রাম বড়াকেও সেটার ব্যতিক্রম নয়। ঠিক আছে, তো তার কারণ একটাই হচ্ছে গিয়ে টাইম, পরিশ্রম এবং তাড়াতাড়ি কাজটা হয়ে যাওয়া। এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এতে অনেকটা টাইম বেঁচে যাচ্ছে, পরিশ্রমটাও কম হচ্ছে আর কাজটাও একটু বেশি হচ্ছে। এই সব চিন্তা করেই আমরা সবাই মেশিনারিজের উপর নির্ভর হয়ে পড়ছি। তো এসব দেখে আমার মনে হলো, সত্যি তো আগেরকার দিনে দেখতে পেতাম যে গরু বা মোষ দিয়ে ধান মোড়াই দেওয়া হচ্ছে, কিন্তু এখন আর দেখা যায় না। এখন অটো রিক্সা, ট্র্যাক্টর বা এসব ছোটো ছোটো জিনিস দিয়ে ধান মোড়াইয়ের কাজ হয়ে যায়। তো আমার ভালো লাগলো। আর আকাশের ভিউটাও দেখো বন্ধুরা, দুর্দান্ত। আর চারপাশটা অসাধারণ, সত্যি পুরো মাঠটা অনেক সুন্দর আর ভালো লাগছে দেখতে। আর সবাই তো এভাবেই ধানটা মোড়াইয়ের কাজ সেরে নেয়। তো ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটি, আর কীভাবে ধান মোড়াইটা হচ্ছে আমাদের গ্রাম বড়াকে সেটাও দেখে নাও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণ আমার এই ভিডিওটি দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।